হ্যালো এভরিওয়ান। হাজব্যান্ডের সঙ্গে কিছুদিন আগে একটা ছবি পোস্ট করেছিলাম, কিন্তু হাজব্যান্ড সেটা দেখে বলছে তোমার সঙ্গে আর ছবি তোলা যাবে না। আমি রিজনটা জিজ্ঞাসা করলাম যে কেন, তো বলল তোমার পাশে আমাকে মানাচ্ছে না। আমি বললাম কেন, বলছে আমার ভুঁড়িটা ভীষণ বেড়ে গেছে। তো আমি বললাম এটা তো কোনো ব্যাপার না, হতেই পারে, তো তবু ওর ওর ইচ্ছা নয় আর কি, ওর ভালো লাগছে না ভুঁড়িটা। তো শুনে ভীষণ ভালো লাগলো আমার, যে অন্তত ও ফিল করেছে যে ওর ভুঁড়িটা বেড়ে গেছে। তো আমি বললাম চলো নাইট ওয়াক করো, তাহলে এটা ঠিক হয়ে যাবে, বা খাওয়া দাওয়া কন্ট্রোল করো। তো ও তো খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারবে না, তো আমি বললাম তাহলে এক কাজ করো, তুমি নাইট ওয়াক করো। আমার হাজব্যান্ড 8টা সাড়ে 8টার মধ্যে বাড়ি চলে আসে। তো আমি বললাম তারপরে আমাদের পাশেই একটা স্টেডিয়াম আছে, তো বাড়ির পাশে স্টেডিয়াম আছে, তো এখানে হাঁটা যেতেই পারে। একটা রাউন্ড দিয়ে এলেই এভরিডে দারুণভাবে ওর শরীর ডেভেলপ হয়ে যাবে। কিন্তু আমি বললাম ওকে ওইটাই, ওই যতটুকু বললাম সেটাই, মানে এই যে আমরা বেরোলাম ফার্স্ট ডে, আমার হাজব্যান্ড বললো চলো তুমিও চলো আমার সঙ্গে। তো এই যে ফার্স্ট ডেই হয়ে গেছে, আর ডে আসেনি ওয়াকের জন্য। তো এইখানে স্টেডিয়ামের ভিতরে খেলাধুলা করছিল অনেকেই সাইডে, তো ভীষণ ভালো লাগে দেখতে। আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে ভিডিও করতে করতে এই যে এগিয়ে যাচ্ছি, আর হাজব্যান্ডের ভুঁড়িতে বারবার হাত বোলাচ্ছি, কারণ ও ফিল করছে যে হ্যাঁ ওর ভুঁড়িটা সত্যিই বেড়ে গেছে। কিন্তু ও আগে এরকম ছিল না, ভীষণ স্লিম ছিল, রোগাও ছিল ভীষণ, এমনকি। তো আমি বললাম আমার কোনো সমস্যা নয়, তো তোমার যদি সমস্যা থাকে তুমি রোগা করেই দেখাও। তো এটা এটা যে ও ফিল করেছে এটা দেখেও ভীষণ ভালো লাগলো। তো এই হেঁটে হেঁটে যাচ্ছি সকলে মিলে। আর আমার হাজব্যান্ড যে নিজে থেকে এই যে ফিলটা করেছে যে হ্যাঁ ওকে রোগা হতেই হবে একটু, নাহলে ও ঠিক ভালো লাগছে না। আর বয়সের সঙ্গে সঙ্গে এগুলো তো হতেই পারে, আমার কোনো কিছু যায় আসে না। তো বয়স হয়েছে, ছেলে বড় হয়ে যাচ্ছে, তো এর সঙ্গে আর রোগামোটা ভেবে লাভ নেই, কিন্তু ফিটনেসের জন্য তো একটু থাকতেই হয়। আমি কিন্তু থাকবই, এটাও আমার হাজব্যান্ডের কাছে বলেছি। আর এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে আকাশের দিকে নয় গাছের দিকে তাকিয়ে কি একটা দেখছে, একটা পাখির ডাক ছিল। তো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে পড়ে, দুজনেই দাঁড়িয়ে পড়েছে, ওরা দাঁড়িয়ে দেখছে যে কোথায় ডাকছে। আর আমার ছেলে বলছে বাবার নয় রোগা, এই মোটা থেকে রোগা হবে বলে হাঁটছে, বাট মামুনি আমরা দুজন কি হব? আমি বলছি দেখ হাঁটা সকলেরই শরীরে দরকার, ফিটনেসের জন্য সকলেরই দরকার। আর এই জায়গাটা দেখো গাছগুলো, আমি ওরা যেই দেখেছি দাঁড়িয়ে পড়েছে, আমিও শুরু করে দিয়েছি ফটোশ্যুট করা। আমি তো সুযোগ সন্ধানী যাকে বলে, আমি সুযোগ পেলেই ফটো ভিডিও শুরু করে দিই। মানে আমার এটা কি বলবো, সত্যি বলছি একটা কাজই হয়ে গেছে ধরো, মানে আমার হ্যাবিট কাজ এটা। মানে কেউ বারণ করলেও আমি শুনবো না, আমার ভীষণ ভালো লাগে, কারণ এইগুলো আমাকে পোস্ট করতে হবে। আমি আজকে যদি না ফটোশ্যুট করি বা আজকে যদি না ভিডিও করি, আমি কালকে কি পোস্ট করব সেইগুলো মাথায় ঘোরে। তো এইসব ভাবনা চিন্তা করেই আর কি আমি রিলস ভিডিও বা এমনি নর্মাল ভিডিও বা এমনি ফটোশ্যুট এগুলো আমি করতেই থাকি আর কি কন্টিনিউ। সেটা আমার হাজব্যান্ড আর ছেলে এতদিনে বুঝে গেছে। এই যে দেখো আমার ছেলে বসেই পড়েছে, ও বলছে আমার আর ভালো লাগছে না, স্টেডিয়ামটা অনেকটাই মানে মতন করে ঘুরতে হবে। হ্যাঁ, তো ও বলছে আমি আর অত দূর যাব না, বলে ওকে বলছি একটু হাই বলে দে আমার বন্ধুদের। তো দেখো কিরম দুর্বলভাবে বলছে, এবার জোর করে বলেছি দেখো হাইটা করলো, দেখো মানে ওর ইচ্ছার বিরুদ্ধে জোর করে হাই বলল। তো এই সব করতে করতে আমরা মোটামুটি মজাই নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। কারণ যেই ইভিনিং টাইমে স্টেডিয়ামের ভিতরে ভীষণ ভিড় থাকে, কিন্তু আমরা 8:30 9টার সময় গেছি, আর সেই সময় এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা ভাবও পড়ে গেছে বলে না, ভীষণ খালি খালি ছিল, খুব ভালো লাগছিল। আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা ভালো করেই জানো আমি আমার ছেলে একদম ভিড় পছন্দ করি না, আর এই স্টেডিয়ামের ভিতরে যদি ভিড় থাকে না আমার একেবারে ভালো লাগে না, কীরকম একটা বিরক্ত লাগে। কিছু খাওয়া দাওয়া তো দূরের কথা, আমি তো এমনিতেও বাইরের খাবার খাই না, খাওয়া তো দূরের কথা, আমার বসে গল্প করতেও কথা বলতেও ভালো লাগে না ভিড়ের মধ্যে। আর এই যে হাজব্যান্ড আর ছেলে চলে এলো কিনা পকোড়া আর চায়ের দোকানে, এদের হচ্ছে ওয়াক, ভুঁড়ি কমাবে। পকোড়া চা খেয়ে বাবুরা কুকুরগুলোকেও পকোড়া খাইয়েছে। এই দেখো কয়েকটা কুকুরকেও এরা দাঁড়িয়ে পকোড়া খাইয়ে, আর তারপর এরা একদম এদের পিছন ছাড়েনি এই কুকুরগুলো। এই দেখো এদের রগর দেখছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে, এরা কুকুর কি ভালোবাসে, রাস্তার কুকুরদের খাওয়াবে। আমি বলছি দেখো এদেরকে এবার ছেড়ে দাও, আর এদেরকে সঙ্গে নিয়ে যেও না, কারণ এরা ভাবছে আবার যদি পকোড়া খায়। আর আমি এই কুকুরগুলোর ভয়ে ভয়ে আগে আগে হাঁটছিলাম, কারণ আমার একটু ভয় লাগে। ভয়
ভয় কিছু নয়, চেনা কুকুর হলে ঠিক আছে। আমাদের বিল্ডিংয়ে যেমন লালি সব সময় থাকে, ওকে চিনি, আমার ওকে একেবারেই ভয় লাগে না। কিন্তু অজানা হলে যেটা হয় একটু ভয় তো থাকেই। কিন্তু আমার হাজব্যান্ড বিশ্বাস করো এত কুকুর ভালোবাসে, রাস্তার কুকুরদের এটা ওটা করে মানে বিস্কিট বলো যা খাবার খাবে সবটাই ওদের মুখের সামনে দেবে, আর ওরা কি ভালোবাসে। আর এই গাছটা দেখো, আমার এত ভালো লেগেছে যে আমি ভিডিও ক্যাপচার করার জন্য রেডি হয়ে গেছি। আর এর নিচেটায় ভাবলাম একটা রিলস করব, কিন্তু মানে অন্ধকার আসছিল ভিডিওটা, মানে অনেকবার মানে দেখেছি কিন্তু ভিডিওটাও ঠিকঠাক আসছিল না, অন্ধকার মতন আসছিল। তারপর এই যে বেরিয়েছিলাম রোগা হবার জন্য, ভুঁড়ি কমাবার জন্য ওয়াক করতে, নাইট ওয়াক করতে। শুধু মানে আমরা শুধু আমার ছেলে এই যে দেখো কেমন করে হাই বলছে। আর এখানে শুধু আমরা নাইট ওয়াক করতে নয়, দেখো এখানে আরও পাশে এনারাও যাচ্ছেন যে নাইট ওয়াক করেই করছেন আর কি। তো এরকম অনেকেই আছেন এখানে নাইট ওয়াক করতে বেরোন, এই যে এনারাও যাচ্ছেন নাইট ওয়াক করতে মানে করছেন আর কি। তো আমরা বেরিয়েছি ওই যে ওই দিনটাই আমাদের ওয়াক হয়েছিল, তার উপর আবার পকোড়া আর চা খেয়ে বাড়ি ফিরেছে। মানে বুঝতে পারছো তো কতটা ওয়াক করে কমলো আর কতটা বাড়লো, সেটা আমি খুব ভালো করেই ফিল করছি। আর এই ছেলেকে নিয়ে শুরু করে দিয়েছি একটু খেলা। তো আমি বলছি চল একটু ঘুরবো, একটু তো বেরিয়েছি যেহেতু একটু তো কিছু করব। তো ওকে নিয়ে এই যে মজা করছি। আর আমার ছেলে ভীষণ ভয় পায় ঘুরতে, কিছুতেই ঘুরতে চায়নি। আর ওকে রাগিয়ে দিয়েছি বলে দেখো ও কীরকম একটা করবে এইখানে, মানে এমনকি আমি ওকে হনু বলেছি বলে বলছে আমি হনুমানের মতনই তোমাকে করে দেখাবো মামনি বলে। আর এই দেখো হনুমানের মতো লাফাচ্ছে আর এই করছে। আর তারপরে আস্তে আস্তে করে আমরাও হাঁটা মানে গেছি হেঁটে হেঁটে, যেমন এসেছিও হেঁটে হেঁটে, অবশ্যই হাঁটতেই হবে, কিন্তু বেশ মজা নিয়েই হাঁটাহাঁটিগুলো হয়েছে। এই যে পেয়ে গেছি আমার লোকেশান, গ্রিন ট্রি, এত সুন্দর সবুজ ঘাসে মানে সবুজ গাছগুলো দেখে আর পারলাম না থাকতে। ছেলেকে বললাম এখানে আমি রিলস মেকিং করব। রিলস তো মেকিং করতেই হবে, এত সুন্দর জায়গা, এত সুন্দর। এই যে দেখো রিলস করতে শুরু করে দিয়েছি, রিলস করছি ঠিকই, কিন্তু একটা কন্ডিশন দেখো, নিচে পড়ে আছে এক রাশ গোবর। এই যে গোবরটা আমি পরে বাড়িতে এসে দেখছি যে এই গোবরটার কত কাছাকাছি আমি গিয়ে রিলস করেছি, কিন্তু শুকনো, কিন্তু ভিতরটা পা তুলে দিলে যে কী কন্ডিশন হবে সেটা একমাত্র আমিই জানি। তাও ওটাকে ভালো করে ঠিকঠাকভাবে রেখেই ক্যাপচার করে আমি মোটামুটি রিলসটা করেছি। কিন্তু পরে দেখি আমি ওই গোবরটার কত কাছাকাছি চলে গিয়েছিলাম আমি। আর আমার ছেলে গোবরটার কাছেই বেশি যেন শ্যুট করেছে, কতবার নিয়েছে এই গোবরটা চোখে সামনে, তাই এই রিলসটাই আমি পোস্ট করে নিই। আর এই যে গাছগুলো দেখো এর সামনে, আর যে গানগুলোতে আমি রিলসগুলো করেছি না, আমার এই গানগুলো ভীষণ ফেভারিট। আমি এই গানগুলো মানে কি বলবো, শুনবই, মানে এভরিডেই শুনবো। ধরো আমি গান মানে শুনলে আমি এই গানগুলো আগে শুনবো, তারপর আমি মানে আমার ভীষণ ফেভারিট গান এগুলো। তো এই যে গাছটা দেখো, যদি না রাত্রির হতো হয়তো এই গাছটার ওপর উঠেই পড়তাম। হাজব্যান্ড বলছে না রাত্রিবেলা গাছে উঠতে নেই, তাহলে ব্যাস একে তো ভূতের ভয় পাই, তাহলে আর ভূতেই ফেলেই দেবে আমাকে। তো বলে আর যাক, সেটার কথা না। তো এই সব করে রিলস করে ও নাইট ওয়াক করতে গিয়ে রিলস করে বাড়ি ফিরলাম। আমরা তো ভীষণ মজা করেছি।